গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমার ছুটির দিন। তো ছুটির দিনে আমি সারাদিন বাড়িতে কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি আমার দাদার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, আর এখন বাজে 9টা। তো 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে, কিন্তু ব্লগ স্টার্ট করিনি। তো এখন থেকে করছি, কারণ প্রচণ্ড গরম ছিল, গরমে আর ভালো লাগছিল না, তাই এখন থেকে স্টার্ট করছি। তো দেখো, দাদার বিছানাটাকে উঠিয়ে এখন আমি ওর আলনাটাকে গুছিয়ে দিচ্ছিলাম। তো সেরকম তো ঘরটাকে ও সেরকম মানে আলনা কাপড়গুলো উল্টা পাল্টা করে রাখে বেশিরভাগ, তো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। তো দেখো, এত গরম লাগছিলো, তো কুলারে হাওয়া খেতে খেতে আমি ওর ঘরটাকে পরিষ্কার করছিলাম। তো ওর ঘরটা পরিষ্কার করে দিলাম। এখন আমি ফ্রিজে কালকের সবজিগুলো এখন বের করে রাখবো ছোট বাটির মধ্যে, কারণ বড় বড় গামলার মধ্যে ছিল অল্প করে সবজি। তো ভাতটাকে বের করে নিলাম। তো এগুলো সব বের করে আমি ফ্রিজে রেখে দিলাম আবার, আর বাসনগুলো পরে পরে নিয়ে আসলাম। তো দেখো, এখন আর মশলার ডিব্বাগুলো নিয়ে আসলাম, অনেকদিন থেকে ধোয়া হচ্ছিল না। তো ভাবলাম আজকে বাড়িতে যেহেতু আছে তো ধুয়ে ফেলি পরিষ্কার করে। তো এখন আমি ওগুলো ধুয়ে ফেলবো। তো দেখতে দেখো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর আজকে এত গরম দিয়েছে না, কি বলবো। আর আমাদের বাড়িতে সেরকম গাছও নেই, একদম কুয়ারপাড়টা একদম রোদে একদম পুড়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো। তো দেখো, ডিব্বাগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখন বাসনগুলো মেজে নেব। তো আমি বাসনগুলো মাজছি এখন। আর কুয়ারপাড়টার মধ্যে এতটা রোদ পড়েছে, সেই জন্য আমি একদম সাইডে গিয়ে মাজছিলাম। বুঝতেই পারছো তারটা। বাসন মাজা কমপ্লিট। আর এখন আমি বাসনগুলো নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এগুলোকে এখন গুছিয়ে দিচ্ছি। আর আমি এখন দেখো ভাতটা বসিয়ে দিলাম, কারণ টাইম হয়ে যাবে, লেট হয়ে যাবে নয়তো, সেই জন্য। তো এক পাশে ভাত আর এক পাশে আমি ডাল ভাজছিলাম, দেখতেই পাচ্ছি। তো আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি কাজগুলো করে নেবো, ঘরগুলো ঝাড় দিয়ে দেবো ভালো মতো। ঘরগুলো আমার ঝাড়া কমপ্লিট। এখন উঠানটাকে ভালো মতো ঝাড় দিয়ে দেবো। তো দেখো, আমি বরফগুলো শুকাতে দিয়েছিলাম, যে ওগুলো শুকিয়ে গেছে। তো ওগুলো আমি ঘরে নিয়ে আসলাম। তো এখন আমি লাউ কাটবো তো রান্না করার জন্য।
এদিকে ডাল আর ভাত হচ্ছে, আর এদিকে আমি লাউটা কেটে নেব। আর এই লাউটা না খুব মানে কচি ছিল, খুব ভালো লাগছিলো কাটতে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো এই লাউটাকে আমি সয়াবিন দিয়ে রান্না করব। আর আজকে আমাদের নিরামিষ। তো আমি যেদিন বাড়িতে থাকি, তো উইকলি আমার একদিনই আমি ছুটি পাই, তো সেই দিন আমার নিরামিষ থাকে। তো দেখো আমি এখন কাটছি লাউটাকে। এখন ওগুলো কেটে আমি চলে আসলাম আমার ঘরটাকে গুছাতে। সব কিছু পরিষ্কার করেছি, বাট আমার ঘরটাকে পরিষ্কার করা হয়নি, কারণ প্রচুর কাপড় ছিল গোছাতে হবে। সেই জন্য আমি ভাবলাম যে আমার ঘরটাকে একটু লাস্টেই গোছাই। তো এখন ঘরটাকে ভালো মতো পরিষ্কার করে নেব। আর দেখো এদিকে আমার রান্না শেষের দিকে। তো এদিকে আমার ডালটাকে সিদ্ধ হয়ে গেছে আমার ডাল, আর এদিকে এই ভাজাটা হয়ে যাচ্ছে। তো এখন আমি ডালটাকে সোমবার দিয়ে দেবো। তো দেখতে দেখো তো দেখো আমার রান্না কমপ্লিট। এখন আমি চলে যাব কাপড় ধুতে, মানে কাপড়গুলো ভিজিয়ে রাখবো আগে প্রথমে নির্মা জল দিয়ে। তারপর কাপড়টাকে ভিজিয়ে রেখে আমি সম্পূর্ণ ঘরগুলোকে মুছে নেব। তো দেখো আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। এখন আমি ঘরগুলো মুছে চলে আসলাম। এখন কাপড়গুলো ভালো মতো কেচে নেব। আমি কেচে নিয়ে শুকোতে দিয়ে দেবো। এখন কাপড়গুলো আমি শুকোতে দিয়ে আমি স্নান করতে চলে যাব। তারপর স্নান করে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল। তো দেখো আমি দুপুরে যে বয়ামগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন ভালো মতো যেগুলো যেগুলো ছিল ওগুলোর মধ্যে, যেমন চিনি লবণ এসব, তো ওগুলো আমি ভালো মতো রেখে দেবো ঢুকিয়ে। তো এসব ঢুকিয়ে রেখে আমি এখন এই জায়গাটাকে ভালো মতো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো একটু। তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি চা বানাবো। তো মাথাটা প্রচণ্ড ব্যথা করছিলো দেখে লাল চা বানাচ্ছি। মা দুধ এনে দিল, তবে আমি তাও লাল চাই বানালাম। তো দেখো এখন আমি কাটা নিমকি ভাজবো কালকের জন্য প্লাস 2-3 দিনের হয়ে যাবে, অনেকগুলোই ভেজেছিলাম। তো দেখো আমি ভাবলাম যেহেতু বাড়িতে আছে তো ভেজে নিই, এমনিতেও আমাদের কিনে আনে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটাই। তো যারা যারা আমার ভিডিওটা যেখান থেকেই দেখছো, আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো ভালো থেকো সবাই।